এর আগের কোনো একটা ক্লাসে আমরা এরকম বিউটি অফ বাংলাদেশ এরকম একটা অ্যাপস ডিজাইন করা শিখেছি। আজকের এই ক্লাসে আমরা আরও একটা নতুন কন্টেইনার সম্পর্কে জানবো এবং এই ফার্স্ট টাইম আমরা কমপ্লিট এক পেজের একটা অ্যান্ড্রয়েড স্ট্যাটিক অ্যাপস তৈরি করতে যাচ্ছি। আজকের ক্লাসে প্রবেশ করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ক্লাসের পরে আপনাদের একটা হোমওয়ার্ক দিব আমি। আজকে আমরা এক পেজের যে অ্যাপসটা তৈরি করা শেখাবো, প্রত্যেকে এটার আদলে নতুন কোনো আইডিয়া নিয়ে এক পেজের একটা পূর্ণাঙ্গ অ্যাপস তৈরি করতে হবে, যেমনটা আজকে শেখাবো সেটার আদলে আপনাদের মতো করে সুন্দর ডিজাইন করতে হবে এবং আপনারা প্রত্যেকে একটা স্ক্রিন রেকর্ড করে অ্যাপসের ডিজাইন সহ ভিডিওগুলো করে ফেসবুকে পোস্ট করবেন অথবা সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করবেন হ্যাশট্যাগ লার্ন অ্যান্ড্রয়েড উইথ জুবায়ের এই শিরোনামে, এবং আমার ফেসবুক পেজ জুবায়ের সাইন বিডি এখানে ট্যাগ করবেন যাতে খুব সহজে আমি দেখতে পাই বা আমি জানতে পারি যে আপনারা কাজগুলো ঠিকমতো করছেন। দেখুন, আমি আমার বইয়ের মধ্যেও একটা কথা লিখেছি, সোশ্যাল নেটওয়ার্ক এটার প্রপার ব্যবহার এখন থেকে আমাদের শিখতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক আমাদের লাইফে এখন বড় একটা ভূমিকা পালন করে। আমরা বিভিন্ন বাচাল এগুলো শেয়ার না করে আমরা প্রতিদিন যদি আমাদের কাজের বিষয়বস্তু সম্পর্কে শেয়ার করি, আমাদের প্রোফাইলের হাজার হাজার মানুষ জেনে যাবে যে আমরা আসলে কী করছি, এবং আমরা এই সোশ্যাল নেটওয়ার্কগুলোর মাধ্যমেই দেখবেন যে অনেক কাজ বা প্রজেক্ট বাগাতে পারবো। সো এখন থেকে এই অভ্যাসটা গড়ে উঠুক। প্রতিদিন আপনি যে কাজগুলো করছেন বা ছোট্ট একটা অ্যাপস যখন বানানো হয়ে যায় আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন, অনেকে নতুন নতুন উৎসাহ পাবে এবং যারা আপনার প্রোফাইলে ফ্রেন্ড লিস্টে যুক্ত আছে তারা জানতে পারবে যে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখেছেন বা অ্যাপ ডেভেলপমেন্ট করছেন। তারা নলেজে রাখবে এবং যখনই তারা কোনো সোর্স বা কোনো এরকম কোনো খবর পাবে আপনাকে ট্যাগ করবে বা আপনাকে জানাবে। আমরা কিন্তু এখন এরকম একটা অ্যাপসের ডিজাইন করা শিখে গেছি, তাই না? কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, যদি এই ডিজাইনটার মধ্যে আরও লেখা থাকে, আরও কম্পোনেন্ট থাকে নিচের দিকে, রাইট? আমি যদি স্ক্রিনটা একটু ছোটো করি তাহলে ভিজুয়ালাইজ করা যাবে। ধরুন বিউটি অফ বাংলাদেশ যেরকম অ্যাপস আমরা এর আগে তৈরি করেছিলাম, একটা ছবি, তারপরে টেক্সট ভিউ, এভাবে এই টেক্সট ভিউটা ধরুন অনেক বড়, অথবা এখানে 2-3টা টেক্সট ভিউ আছে, তার নিচে আবার ছবি, তার নিচে একটা বাটন, রাইট? এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কি হবে? তাহলে এই যে পুরো নিচের দিকের যে ছবি বা লেখাগুলো এগুলো কিন্তু স্ক্রিনের নিচে হারিয়ে যাবে, কারণ আমাদের স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের একটা নির্দিষ্ট সাইজ, সেই সাইজের নিচের দিকে হারিয়ে যাবে। আমরা একটা নতুন কন্টেইনারের সাথে আজকে পরিচয় হব। আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখেছেন না, ওয়ান পেজ ওয়েবসাইট, একটা পেজের মধ্যেই যাবতীয় আমরা স্ক্রল করে নিচের দিকে যাই এবং ওয়েবসাইটে যাবতীয় তথ্য সুন্দর করে সাজানো থাকে। এক পেজের ওয়েবসাইটগুলোই এখন বেশি জনপ্রিয়। যাই হোক, সো আজকে আমরা এমন একটা কন্টেইনারের সাথে পরিচয় হব যেটার মধ্যে আসলে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো স্ক্রলেবল, সেগুলো এভাবে উপর নিচে স্ক্রল করা যায়। ওয়েল, এরকমই একটা কন্টেইনারের সাথে যদি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, সেটার নাম হলো স্ক্রল ভিউ, রাইট? স্ক্রল ভিউ আবার দুই রকমের হয়। এটা হচ্ছে বেসিক স্ক্রল ভিউ, যেটা মূলত ভার্টিক্যালি স্ক্রল করে উপর থেকে নিচে। আবার আর একটা স্ক্রল ভিউ আছে, সেটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল ভিউ। বুঝতেই পারছেন, হরিজন্টাল স্ক্রল ভিউর কাজ মূলত ডানে বামে স্ক্রল করা। স্ক্রল ভিউর বেসিক স্ট্রাকচার খুব কঠিন কিছু না। ধরুন এটা একটা স্ক্রল ভিউ, রাইট? এটা বা পুরো স্ক্রিনটা একটা স্ক্রল ভিউ উপর থেকে নিচ পর্যন্ত। স্ক্রল ভিউর নিয়মটা হচ্ছে, একটা স্ক্রল ভিউ নিতে হয়। স্ক্রল ভিউ যেহেতু কন্টেইনার, লিনিয়ার লেআউটও তো একটা কন্টেইনার, আপনারা জানেন কন্টেইনারকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, রাইট? উপরের অংশে কন্টেইনারের বৈশিষ্ট্য আর নিচের মাঝখানের পেটের অংশে হচ্ছে কন্টেইনারের এলিমেন্টসগুলা। সো একটা কন্টেইনার, স্ক্রল ভিউ কন্টেইনার টাইপ যদি আমরা এখানে নেই, স্ক্রল ভিউ, তার মধ্যে আমরা তার এলিমেন্টগুলো রাখবো এবং স্ক্রল ভিউর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো স্ক্রল করা যাবে, নিচে উপরে হারিয়ে যাবে না, ঠিক আছে? কিন্তু এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, একটা স্ক্রল ভিউ একা কাজ করতে পারে না, ওর একটা সঙ্গী লাগে। সো এই নীল অংশ যদি একটা স্ক্রল ভিউ হয়, এই স্ক্রল ভিউয়ের মাঝখানে, স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে আরও একটা লিনিয়ার লেআউট নিতে হবে, কারণ স্ক্রল ভিউ লিনিয়ার লেআউটের সহযোগিতা ছাড়া একা কাজ করতে পারে না, ঠিক আছে? ওই যে পিছনের নীল অংশ হচ্ছে একটা স্ক্রল ভিউ আর এই কমলা কালারের অংশটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট। অলরাইট, যেহেতু একটা স্ক্রল ভিউ নর্মালি উপর থেকে নিচে মানে ভার্টিক্যালি স্ক্রল করা যাবে, আমরা হরিজন্টাল স্ক্রল ভিউ এখানে ব্যবহার করছি না, তাই এই স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে যে লিনিয়ার লেআউটটা নেওয়া হবে সেটা হবে আসলে ভার্টিক্যাল লিনিয়ার লেআউট। বোঝা গেছে? আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি একদমই ব্ল্যাঙ্ক একটা অবস্থায় আছে, কিচ্ছুই নাই, শুধুমাত্র একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি, এবং এটারও যদি জিনিসপত্র আমরা কেটে দেই তাহলে দেখেন একটা জাস্ট লিনিয়ার লেআউট আমাদের পুরো স্ক্রিনটা জুড়ে আছে। এবং এই লিনিয়ার লেআউটের কি বলা যায়, প্রস্থ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে ম্যাচ প্যারেন্ট, মানে পুরো স্ক্রিনটা এই লিনিয়ার লেআউটের আন্ডারে রয়েছে। তো এটার মতোই থাক। এটার ওরিয়েন্টেশন দিয়ে দিই চলেন আমরা। ওরিয়েন্টেশন ভার্টিক্যালি থাকার কথা, গত ক্লাসে আমাদের এরকমভাবেই ছিল। ওয়েল, তাহলে আমরা ডিজাইনে যদি যাই, দেখেন এখানে পুরো একটা লিনিয়ার লেআউট ছাড়া আর কিচ্ছু নাই। অলরাইট, এখানে আমরা একটা স্ক্রল ভিউ নিব। আমরা জানি যে স্ক্রল ভিউয়ের মধ্যে এলিমেন্টগুলো রাখলে সেগুলো স্ক্রল করা যায় উপরে নিচে। সো আমরা স্ক্রল ভিউ নিব। স্ক্রল ভিউ একটা কন্টেইনার, আপনাদের মনে আছে লিনিয়ার লেআউট যেমন একটা কন্টেইনার, স্ক্রল ভিউ তেমন একটা কন্টেইনার। স্ক্রল ভিউ নিতে হলে আমাদের লেস দেন সাইন দিতে হবে, বড় হাতের এস লিখতে হবে। আমরা সাজেশন পেয়ে যাবো স্ক্রল ভিউ নিয়ে নিব। স্ক্রল ভিউয়ের একটা প্রস্থ মানে ডানে বামে আমরা এটা দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট, মানে পুরো স্ক্রিনটা, এবং হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। স্ক্রল ভিউর হাইট যদি আপনি র্যাপ কন্টেন্ট না দিয়ে ম্যাচ প্যারেন্ট বা অন্য কিছু দেন তাহলে আসলে খুব একটা লাভ হবে না। র্যাপ কন্টেন্ট দেওয়াই ভালো। কারণ কি বলেন তো, স্ক্রল ভিউ কিন্তু উপরে নিচে স্ক্রল করা যায়। সো একটা স্ক্রল ভিউকে হাইট যদি আপনি ম্যাচ প্যারেন্টও দেন তাতে কোনো লাভ নাই, কারণ এর হাইটের কোনো সীমারেখা নাই। স্ক্রল ভিউর হাইট হচ্ছে আনলিমিটেড, আপনি যত নিচে যাবেন ও তত বেশি স্ক্রল করতে পারবে। অলরাইট, সো স্ক্রল ভিউ যেহেতু একটা কন্টেইনার, এটা শেষ হবে গ্রেটার দেন সাইন দিয়ে। গ্রেটার দেন সাইন দিলে সাথে সাথে স্ক্রল ভিউটা শুরু এবং শেষ এই সাইনটা পেয়ে যাবে। আমরা এন্টার চেপে একটু জায়গা বাড়িয়ে নিব। দেখেন স্ক্রল ভিউ হচ্ছে একটা কন্টেইনার, যেমনটা লিনিয়ার লেআউট একটা কন্টেইনার। এবার স্ক্রল ভিউর পেটের অংশে, মানে এই জায়গাটায় আমরা কি করব, আমরা একটা লিনিয়ার লেআউট নেব। কারণ আমি আগেই ডিসক্রাইব করেছি স্ক্রল ভিউ একা কাজ করতে পারে না, স্ক্রল ভিউয়ের একজনের সহযোগিতা লাগে, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। ঠিক আছে, আমরা এখানে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নিব, বড় হাতে এল লিখবো, লিনিয়ার লেআউট ভার্টিক্যাল চলে আসবে। এটারও প্রস্থ দিব আমরা ম্যাচ প্যারেন্ট, হাইট দিব র্যাপ কন্টেন্ট। যেহেতু হাইট এখানে ম্যাচ প্যারেন্ট দিলেও লাভ নাই, স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে বা তার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের হাইট হচ্ছে আনলিমিটেড। সো স্ক্রল ভিউকে আমরা শেষ করব একই মতো এন্টার চেপে আবার আমরা নিয়ে নিব। তাহলে দেখেন দুইটা কন্টেইনার একসাথে হয়েছে। আমরা যদি এরকমভাবে ডিজাইনটাকে একসাথে করি, কোডটাকে সুন্দর করে সাজাই, তাহলে দেখেন প্রথমত এই স্ক্রল ভিউয়ের মধ্যে আছে হচ্ছে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, লিনিয়ার লেআউট আসলে এটার কোনো ওরিয়েন্টেশন দেওয়া হয়নি। সো আমরা ওরিয়েন্টেশন দিয়ে আসবো, অবশ্যই এটার ওরিয়েন্টেশন হবে ভার্টিক্যাল। তাহলে এটা একটা স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে এই সাইন এবং এই সাইনের মাঝখানে, এই সাইন এবং এই সাইনের মাঝখানে এলিমেন্ট হিসেবে এই মুহূর্তে আছে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। এখন আমাদের যাবতীয় যে কোড করার বিষয়টা সেটা আমরা করব এই লিনিয়ার লেআউটের ভিতরে। এই লিনিয়ার লেআউটের ভিতরে এখন আমরা আনলিমিটেড কম্পোনেন্ট নিব, অনেক লেখা দিব এবং সেগুলো স্ক্রিনে আসলে স্ক্রল করা যাবে। যাই হোক, আমরা পুরো কাজটা করার জন্য চলেন আমরা ব্যাকগ্রাউন্ডটা, আমাদের মেইন যে মাদার পুরো স্ক্রিনটা, তার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু একটা কালার কোড ইউজ করি। আমরা গুগলে একটু সার্চ করি অ্যান্ড্রয়েড কালার কোড হ্যাক্স, রাইট? সো এরকম দিলে আমরা বিভিন্ন প্যালেট পাবো, যেমন এই যে এটা খুবই আমার ভাল লাগে, ম্যাটেরিয়াল ডিজাইন কালার চার্ট, রাইট? htmlcolorcourse.com। এখানে গেলে আপনারা পুরো একটা মানে কালারের কম্বিনেশন দেখতে পারবেন, যাবতীয় কালার এখানে আছে। সো এইখান থেকে আমরা চলেন এখানে সিলেক্ট করে আমরা একটা এই কালারটা নিয়ে নিই। এই কালারটা হচ্ছে মেবি ইয়েলো টাইপের কিছু একটা, যাতে করে উজ্জ্বল হয় পুরো ব্যাপারটা, এবং কালার কোডটা হবে এরকম, রাইট? পুরো স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেভাবে অ্যাবাউট বাংলাদেশ যেভাবে ডিজাইন করেছিলাম সেরকমভাবে আবারও ডিজাইন করব। তাহলে এই লিনিয়ার লেআউট ভার্টিক্যাল স্ক্রল ভিউয়ের পেটের মধ্যে যে লিনিয়ার লেআউট আছে তার পেটের মধ্যে আসলে আমরা কোডগুলো লিখব। তো প্রথমত আমাদের অ্যাবাউট বাংলাদেশের এটা এখানে যদি যাই, এটা ছিল একটা টেক্সট ভিউ। সো আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিব। আমরা আগেই শিখেছি এটা বড় হাতে টি দিয়ে শুরু করতে হবে, টেক্সট ভিউ, রাইট? প্রস্থ দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। হাইট কিন্তু ম্যাচ প্যারেন্ট দিলে পুরাটা নিয়ে নিবে, সো আমরা র্যাপ কন্টেন্ট দিব। টেক্সট ভিউটাকে এবার শেষ করব, অর সাইন দিয়ে এটা শেষ করব, রাইট? টেক্সট ভিউয়ের মধ্যে একটা টেক্সট দিব, অ্যান্ড্রয়েড টেক্সট টি লিখলে চলে আসবে। টেক্সট ইকুয়াল টু এখানে আমরা টেক্সট হিসেবে দিব অ্যাবাউট বাংলাদেশ, রাইট? ছোট্ট একটা পিচ্চি টেক্সট দেখতে পাচ্ছি, আমাদের এটা হবে না, আমরা টেক্সট সাইজটাকে বড় বানাবো। টিএস লিখলে চলে আসবে। টেক্সট সাইজ ইকুয়াল টু আমরা এটা এখানে দিলাম চলেন 35 SP। অ্যাবাউট বাংলাদেশ একটু বড় হয়েছে, চলেন এই টেক্সটটাকে আমরা আবার বোল্ড করব। টিএস লিখলে আবারও চলে আসবে। টেক্সট স্টাইল, দেখেন টেক্সট স্টাইল 3 রকম হয়, বোল্ড, ইটালিক আর নর্মাল।
বোল্ড দিলে লেখাটা আসলে বোল্ড হয়ে যাবে। এবার আমরা চাচ্ছি এই লেখার কালারটাকে চেঞ্জ করব, টিসি লিখলে চলে আসবে টেক্সট কালার। আমরা এখানে হোয়াইট দিই, তাহলে দেখতে মনে হয় একটু ভালো লাগবে। একটা এফ, দুইটা এফ, তিনটা এফ, চারটা এফ, পাঁচটা এফ, ছয়টা এফ, রাইট? মনে হয় ভুল লিখেছি, 1 2 3 4 5 6, রাইট। অ্যাবাউট বাংলাদেশ লেখাটা বাম পাশে হেলে আছে, আমরা চাই এটাকে মিডিলে নিয়ে যাব। এর জন্য আমাদের কি করতে হবে, গ্রাভিটি দিতে হবে। গ্রাভিটি আমরা দিয়ে দিব সেন্টার, রাইট। লেখাটা একদম মিডিলে চলে আসলো। এখন টেক্সট ভিউর পরে আমরা একটা ইমেজ ভিউ নিব, এবং ইমেজ ভিউ নিলে এই টেক্সট ভিউর ঠিক নিচে এসে বসবে, কারণ এই পুরো এই কম্পোনেন্টগুলো আছে আসলে এর মাদার হচ্ছে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। সো এখানে পর আমরা যত কম্পোনেন্ট নিব সেগুলো একটা নিচে একটা বসবে। সো এখানে একটা ইমেজ ভিউ যদি আমরা নেই, ইমেজ ভিউ প্রস্থ দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম ফর এক্সাম্পল 220 ডিপি, রাইট। আমরা ইমেজ ভিউটাকে শেষ করব অর সাইন দিয়ে। ইমেজ ভিউয়ের মধ্যে আমরা একটা ছবি যদি নিতে চাই, কিভাবে নিতে হয়, এসআরসি, রাইট? মনে আছে অ্যান্ড্রয়েড এসআরসি, সোর্স। এসআরসি মানে হচ্ছে সোর্স। এবং আমরা ড্রয়াবলের মধ্যে যদি থাকে @সাইন দিব, ডি লিখব, ড্রয়াবল চলে আসবে। আমাদের গতদিনই একটা ছবি নেওয়া ছিল বাংলাদেশের, সেটা হচ্ছে কভার ইমেজ। আমরা এটা নিয়ে নিলাম, একটা ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ছবিটা একটু উপরের দিকে ছেড়ে দিয়েছে জায়গা, সো আমরা চাচ্ছি না জায়গা ছাড়ুক। সো আমরা এখানে ব্যবহার করবো স্কেল টাইপ। স্কেল টাইপ ইকুয়াল টু অনেকগুলো আছে, আমরা দিতে পারি সেন্টার ক্রপ, তাহলে ওর পুরো জায়গাটাকে ক্রপ করে দিয়ে জুম ইন করে দিয়েছে, রাইট। সো আমরা চাচ্ছি অ্যাবাউট বাংলাদেশ থেকে লেখাটা একটু নিচের দিকে সরে আসুক, ছবিটা একটু নিচের দিকে সরে আসুক। এজন্য আমরা একটা মার্জিন টপ ইউজ করবো। মার্জিন টপ উপরের দিকে যদি আমরা ইউজ করতে চাই, মার্জিন টপ ইকুয়াল টু 10 ডিপি, রাইট। উপরের দিকে একটু জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমরা যদি চাই প্রত্যেকটা পুরো স্ক্রিনটাই কিছু জায়গা ছেড়ে দেখ, তাহলে একটু বেখাপ্পা দেখা যাচ্ছে। সো আমরা চলেন স্ক্রল ভিউয়ের মধ্যে এবার একটা প্যাডিং ইউজ করি। প্যাডিং ইকুয়াল টু 10 ডিপি, রাইট। স্ক্রল ভিউয়ের মধ্যে প্যাডিং ইউজ করলে কি হবে, স্ক্রল ভিউ তার চারিদিক থেকে একটা জায়গা ছেড়ে দিয়েছে, এটা 10 ডিপির বদলে একটু বাড়িয়ে দিতে পারি আমরা এটাকে 15 ডিপি করে দিতে পারি, 15 ডিপি, রাইট। একটা মোটামুটি একটা জায়গা ছেড়ে দিয়েছে স্ক্রল ভিউয়ের মধ্যে। এবং এই সেম প্যাডিংটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারতেন, রাইট। সেম কথা আসলে স্ক্রল ভিউয়ের মধ্যে ইউজ করলে আসলে স্ক্রল ভিউয়ের চারপাশে এরকম একটা প্যাডিং হয়ে যাবে, রাইট। ইমেজ ভিউটা নেওয়া হলো, এবার আমরা আবার একটা টেক্সট ভিউ নিব। সো আগের টেক্সট ভিউটাকে আমরা জাস্ট কপি করব, Ctrl+C চেপে ইমেজ ভিউয়ের পরে এসে জাস্ট পেস্ট করব। এবার আমরা লেখাটাকে একটু পাল্টাবো। চলেন এই টেক্সট সাইজটা আমরা এত বড় চাচ্ছি না, টেক্সট সাইজটা আমরা 20 এসপি চাচ্ছি, 20 দিয়ে দিই। সো অ্যাবাউট বাংলাদেশ আমরা চাচ্ছি এটার টেক্সট স্টাইল বোল্ড না থেকে এটার টেক্সট স্টাইল হবে আমরা চেপে। আর একটা জিনিস হচ্ছে, যদি আপনাদের সাজেশন না আসে, যেমন ধরেন এই যে টেক্সট স্টাইল আমি কেটে দিয়েছি, বোল্ড ছিল লেখা, এখন আমি সাজেশন চাই। সাজেশন যদি জোর করে আনতে হয় তাহলে আপনারা চাপবেন CTRL, কিবোর্ডের CTRL এবং স্পেস একসাথে, CTRL কন্ট্রোল যেটাকে বলে, CTRL একদম কোনায় থাকে স্ক্রিনের, CTRL স্পেস চাপলে সাজেশন চলে আসবে। সাজেশন আমরা দিলাম নর্মাল, রাইট। টেক্সটটা একদম নর্মাল হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে এই যে অ্যাবাউট বাংলাদেশ। এখানে মূলত আমরা বাংলাদেশের যে ডেসক্রিপশনটা ছিল, এই ডেসক্রিপশনটা গুগলে সার্চ অ্যাবাউট বাংলাদেশ লিখে সার্চ করলে এরকম অনেক ধরনের ডেসক্রিপশন পাবেন। যদিও আমরা তো শেখার জন্য আসলে যে কোনো টেক্সট ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো করে যেই বিষয় নিয়ে কাজ করবেন সে বিষয় নিয়ে লেখাগুলোকে আগেই জোগাড় করে রাখবেন। অলরাইট, সো আমরা এখানে টেক্সট হিসেবে এটা কেটে জাস্ট এই লেখাটা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি আমরা পুরো লেখাটা চলে আসছে। এখন এখানে গ্রাভিটি হিসেবে সেন্টার ছিল, দেখেন এই জন্য লেখাগুলো সব সেন্টারাইজড হয়ে গেছে। আমরা চাই এটার গ্রাভিটি থাকুক লেফট, রাইট। কন্ট্রোল স্পেস চেপে আমরা সাজেশন নিব, গ্রাভিটি দিয়ে দেবো লেফট, তার মানে সব লেখা বাম দিকে সুন্দর করে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গত দিনের ক্লাস ছিল। এখন আজকে আমরা চাচ্ছি যে আরও ছবি থাকবে, নিচের দিকে আরও লেখা থাকবে। সো এই ছবিটাকে যদি আমি আবার কপি অ্যান্ড পেস্ট করি এই টেক্সট ভিউয়ের নিচে এসে, তাহলে দেখেন ওই ছবিটাও কিন্তু চলে গেছে এবং স্ক্রিনে কিন্তু এবার হারিয়ে যায়নি। আমরা যদি এবার এই জায়গাটায় মাউসটা এরকম রেখে ক্লিক করব না, মাউসটা রেখে আমরা যদি এরকম আমাদের মাউসের যে গোল অংশটা আছে এটা যদি স্ক্রল করি, তাহলে দেখেন দেখা যাচ্ছে যে এটা আসলে স্ক্রল ভিউয়ের মধ্যে আছে, এর জন্য স্ক্রল করছে। অলরাইট, এই যে ডেসক্রিপশনের টেক্সট ভিউটা আছে এটা যদি আবার আমরা এখানে নিয়ে নেই, তাহলে দেখেন ওই লেখাটার পরে আবার একটা টেক্সট ভিউ সুন্দর করে বসে গেছে। অলরাইট, একদম শেষে যদি আমরা একটা বাটন নেই, গত দিনের মতো আমরা জানি কিভাবে বাটন নিতে হয়। সো বাটনের প্রস্থ দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। সো বাটনটাকে শেষ করলাম এবং বাটনের মধ্যে টেক্সট হিসেবে দিলাম দিস ইজ আ বাটন,
দিস ইজ আ বাটন, রাইট? একটা বাটনটা একদম শেষে দেখা যাচ্ছে, রাইট? বাটনটা অলরাইট, বাটন কেন দেখতে পাচ্ছি না, ওই যে বাটনটা একটু হারায় গেছে। সো বাটনের নিচের দিকে চলেন আমরা একটা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম মানে নিচের দিকে 50 ডিপি মার্জিন বটম দিয়ে দিই, যাতে করে বাটনটাকে ভালো মতো আমরা এখন স্ক্রিনে দেখতে পাই, হারায় যাতে না যায়, কারণ নিচের দিকে তো একটা জায়গা তাকে ছেড়ে দিতে হবে। অলরাইট, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে একটু সমস্যা আছে, যেহেতু এটা ম্যাটেরিয়াল ডিজাইন এবং অ্যান্ড্রয়েড এক্স, এটা আপনাদেরকে না বুঝাই, আপনারা শুধু বোঝেন বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমরা নর্মাল ব্যাকগ্রাউন্ড লিখলে কাজ হবে না, ঠিক আছে? যেমন দেখেন অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, এখানে যদি আমরা 4টা এফ দিই, 1 2 3 4, রাইট? তাহলে হচ্ছে 4টা নাকি 6টা, অলরাইট 6টা দিলে কিন্তু বাটনের ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবার কথা ছিল, বাট বাটনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়নি। সো বাটনের ব্যাকগ্রাউন্ড সাদা এজন্য হয়নি, কারণটা না বলি, কারণটা একটু কমপ্লেক্স। কারণ না দিয়ে যদি বাটনের ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে চেঞ্জ করতে চান, তাহলে আপনারা ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড টিন্ট, রাইট? ব্যাকগ্রাউন্ড বিএসি লিখলে ব্যাকগ্রাউন্ড টিন্ট, এই যে এটা বাটনের ক্ষেত্রে। অলরাইট, সো আমরা এখানে কালার কোড দিব, একটা এফ, 2টা এফ, রাইট? 6টা এফ। এবার দেখেন বাটনের ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হয়ে গেছে। যেহেতু বাটনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে এবং লেখাটা হোয়াইট, তাই আমরা বাটনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এবার পাল্টাবো, টেক্সট কালার আমরা চেঞ্জ করব। বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, টেক্সট কালার আমরা এবার ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাকের কালার কোড হচ্ছে কত? 1 2 3 4 5 6, 6টা 0। সো এবার দেখেন বাটনের কালার কোড চেঞ্জ হয়ে গেছে। আমরা কমপ্লিট একটা স্ক্রল ভিউ তৈরি করে ফেললাম, এক পেজের একটা পূর্ণাঙ্গ অ্যাপস। রাইট, এবার এই পুরো ব্যাপারটা আমরা আসলে আমাদের ইমুলেটর রান করা ট্রাই করব। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাপসটা আসলে ইমুলেটর রান হয়েছে এবং কত সুন্দর মানে একটা ব্যাপার হয়েছে, তাই না? একটা স্ক্রল ভিউ, সেখানে বাংলাদেশ সম্বন্ধে কিছু কথাবার্তা, যদিও কালারটা খ্যাত হয়েছে, বাট তারপরেও আমাদের এক পেজের একটা অ্যাপস হয়ে গেল। অলরাইট, এবার আপনাদেরকে একটু দেখায় দেই, যদি ডিজাইনে আমরা যাই, আমরা যদি একটু দেখি, আমাদের মেইন মাদার হচ্ছে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল। লিনিয়ার লেআউট ভার্টিক্যালের মধ্যে মূলত আছে একটা স্ক্রল ভিউ, এবং সেই স্ক্রল ভিউয়ের মধ্যে ম্যান্ডেটরি লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, যেহেতু স্ক্রল ভিউ একা কাজ করতে পারে না, এবং এই লিনিয়ার লেআউটের মধ্যে যাবতীয় কম্পোনেন্ট আছে। একটা টেক্সট ভিউ আছে প্রথমত, যেখানে লেখা আছে অ্যাবাউট বাংলাদেশ, তারপরে একটা ইমেজ ভিউ, তারপরে একটা টেক্সট ভিউ, তারপরে আবার একটা ইমেজ ভিউ, তারপরে আবার একটা টেক্সট ভিউ, তারপরে একটা বাটন, রাইট? যেগুলো নিচের দিকে হারায় গেছে। অলরাইট, সো এবার গতদিন আমরা যেমনটা শিখেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে একটা হরিজন্টাল লিনিয়ার লেআউটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি এখন, তাই না? একটা হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে এখন এমনও তো হতে পারে যে অ্যাবাউট বাংলাদেশের পরে এই যে ছবিটা, এই ছবিটার পরে আপনি একটা হরিজন্টাল লিনিয়ার লেআউট নিলেন এতটুকু, রাইট? এতটুকু। এখন সেই হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে আপনি 3টা বাটন দিলেন, অথবা এই সাইজের আরও 3টা ছবি দিলেন, যেমনটা আমি একটু দেখাই দিই, সেটাও কিন্তু সম্ভব। আমরা জাস্ট বেসিক আলাদা আলাদা করে ডিজাইন করছি, বাট ফাইনালি আপনি যখন একটা ডিজাইন করবেন এবং একটা পূর্ণাঙ্গ প্ল্যান করবেন, তখন কিন্তু আপনার মতো করে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার ডিজাইন করতে হবে। অলরাইট, আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। যেমন ধরেন আমরা এই লেআউটের মধ্যে গেলে লিনিয়ার লেআউট হরিজন্টাল পাবো, রাইট? আমরা যদি এই ইমেজ ভিউটা, এই যে অ্যাবাউট বাংলাদেশের পরে যে ছবি, এই ইমেজ ভিউয়ের পরে একটা হরিজন্টাল লিনিয়ার লেআউট নিলাম, কোথায় নিয়ে ছাড়বো? এই ইমেজ ভিউয়ের পরে টেক্সট ভিউ, ইমেজ ভিউ, তারপরে দেখেন এই যে লিনিয়ার লেআউটের মাঝখানে এই যে একটা হরিজন্টাল লিনিয়ার লেআউট নিলাম, রাইট? হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে আমরা চলেন একটু ডিজাইনে চলে যাই, যেমন ডিজাইনে ছাড়া এটা ভালো মতো বোঝা যাবে না। কোথায় নিয়েছি? এই যে ইমেজ ভিউয়ের ঠিক পরে আমরা একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নিয়েছি, তাই তো? এবং আপনারা যখন টান দিয়ে নামাবেন তখন জিনিসটা কিন্তু এমন হয়ে যাবে। অবশ্যই আগে জিনিসটাকে আগে সুন্দর করে সাজাবেন, যদিও এটা ম্যান্ডেটারি না, বাট এটা আপনার কোডের স্টাইলটাকে সুন্দর করবে এবং আপনার বুঝতে সুবিধা হবে যে কোনটা কার্পেটের মধ্যে আছে, ঠিক আছে? সো লিনিয়ার লেআউট হরিজন্টাল, এটার প্রস্থ দেওয়া হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট ম্যাচ প্যারেন্ট দেওয়া এখানে বোকামে, কারণ হাইট তো পুরো একজনকেই পুরাটা দিয়ে দিলে তো সমস্যা। সো এখানে হাইট দিলাম আমরা ফর এক্সাম্পল 100 ডিপি, তাই না? এই যে 100 ডিপি জায়গা কিন্তু সে নিয়ে নিয়েছে, এবং এইটার ওরিয়েন্টেশন কি? এটার ওরিয়েন্টেশন কিন্তু হরিজন্টাল, মানে একটার পাশে একটা থাকবে। এখন চলেন এই যে ইমেজ ভিউ, এই ইমেজ ভিউটাকে কপি করে এনে এই লিনিয়ার লেআউটের মাঝখানে বসাই এবং সেটাকে একটু কাহিনী করি। কাহিনীটা কি? এটার প্রস্থ ম্যাচ প্যারেন্ট না দিয়ে এটার প্রস্থ দিলাম হচ্ছে 100 ডিপি ফর এক্সাম্পল, এবং হাইটও দিলাম 100 ডিপি, মানে 100 × 100, ঠিক আছে? এবার দেখেন আমার লেখাটা কিন্তু এবার কি হয়েছে, এবার কিন্তু এই ছবিটা 100 ডিপির মধ্যে
কাজ হচ্ছে, ঠিক আছে। এবার এই ইমেজ ভিউটাকে যদি আমি আবার কপি অ্যান্ড পেস্ট করি, একটা ইমেজ ভিউ, দুইটা ইমেজ ভিউ অ্যান্ড তিনটা ইমেজ ভিউ, ফাইনালি তিনটা ইমেজ ভিউ কিন্তু পাশাপাশি বসে গেছে, তাই তো। এখন এটাকে সমান 3 ভাগে ভাগ করা গতদিন আমরা শিখছি। এই যে হরিজন্টাল লিনিয়ার লেআউট, এটার ওয়েট সাম ধরে দিব, ওয়েট সাম ধরলাম 3, ওয়েট সাম যদি 3 হয় তাহলে এই প্রত্যেকটা ইমেজ ভিউর ওয়েট হবে কত, WEIGHT, ওয়েট হবে 1 করে, এটার 1, এটার 1, রাইট, এটার 1 এবং এটারও 1, তাহলে 3 জন এবার কী করছে, সমান প্রস্থ নিয়ে নিছে, রাইট। এবং 3 জন যাতে একসাথে না থাকে তাই এই মাঝখানেরটা চলেন আমরা একটা মার্জিন দিয়ে দেই, সরি এখানে মার্জিন দিলে আবার উপরের দিকেও ছেড়ে দিবে জায়গা, দেখতে খারাপ হবে। সো আমরা এই মাঝখানেরটার মার্জিন লেফট দিলাম, ফর এক্সাম্পল 5 ডিপি, 5 ডিপি জায়গা বামে ছাড়লো, 5 ডিপি জায়গা দেখা যাচ্ছে না, 10 ডিপি জায়গা ছাড়ি, আর ডানে দিয়ে দেই মার্জিন রাইট, মার্জিন রাইট এটা দিয়ে দেই, ডানে দিয়ে দেই 10 ডিপি, তাহলে দুই দিকে জায়গা ছেড়ে দিল। এবার কিন্তু দেখতে অনেকটা সুন্দর হচ্ছে। এই ছবিটার বাদ দিয়ে এখন যদি আমরা নতুন কোনো একটা ছবি, আছে কি আমাদের কোনো ছবি, গুগল থেকে একটা ছবি নামাই, ধরেন যে টম অ্যান্ড জেরি, রাইট। সো আমরা একটা ছবি টম অ্যান্ড জেরি নিই, দেখেন দেখতে অনেকটা সুন্দর হবে। আপনি যখন ফাইনালি ডিজাইনটা করবেন তখন কিন্তু ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর হবে, কারণ আপনি যখন রিয়েল ছবি ব্যবহার করবেন এবং আলাদা আলাদা কম্পোনেন্ট এবং কালারের একটা কম্বিনেশন করবেন তখন কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। সো ইট ডিপেন্ডস অন ইউর ক্রিয়েটিভিটি। আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং আপনারা এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। সো ছবিটাকে আমরা ড্রয়াবলের মধ্যে কপি করলাম, অবশ্যই ড্রয়াবল ফার্স্ট ফোল্ডারের মধ্যে সুন্দর একটা নাম দিতে হবে, যে নাম আছে এটা দিলে কিন্তু একদম মাঠে মারা খাবো। সো আমরা এটার নাম দিলাম ছোটো হাতের TOM, tom.jpg, রাইট। সো এই মাঝখানেরটা ছবি SRC ইকুয়াল টু ড্রয়াবল /cover ইমেজের পরিবর্তে আমরা টি লিখলে দেখেন টম সাজেশনে চলে আসছে, দেখেন টম অ্যান্ড জেরি এটা চলে আসছে। তার মানে কি এবার কিন্তু আমাদের ডিজাইনটা দেখেন আর একটু প্রফেশনাল লাগতেছে, যে এটার পাশে 3টা ছবি। এখন কিভাবে সাজাবেন ডিপেন্ডস অন ইউ। সো আপনারা কোনো একটা টপিক্স, আমি যেমন অ্যাবাউট বাংলাদেশ দিলাম, এটা যে কোনো টপিক্সে হতে পারে, যে কোনো টপিক্সের উপর পূর্ণাঙ্গ একটা অ্যাপস তৈরি করে এই প্রজেক্ট আমাকে দেখাবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লার্ন অ্যান্ড্রয়েড উইথ জুবায়ের, সেখানে পোস্ট করবেন এবং নিয়মিত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন আপনারা প্লিজ। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব, প্রত্যেকটা জিনিস যা যা শেখা লাগে এই সিজনে যতটুকু পসিবল আমি কভার করব, পরের সিজনে আরও বেশি কভার করব। সো আপনারা টেনশন নেবেন না যে কোনটার পর কোনটা শিখবো, এই নিয়ে আর কোনো হ্যাসাল নেই, আপনাদের টেনশন করতে হবে না, আপনারা জাস্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, এইটুকু আমি আপনাদের থেকে চাই।